ফিলিস্তিনের এই শিশুরা যে মিসাইল ধ্বংসাবশেষ সামনে রেখে বিজয় চিহ্ন দেখাচ্ছে, এটি কোনো ইসরায়েলি মিসাইল নয়। এটি ইসরায়েলকে উদ্দেশ্য করে ছুড়েছিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। সেই মিসাইল সংগ্রহ করে উচ্ছ্বাস করেছে ফিলিস্তিনি শিশুরা, কারণ তারা খুব ভালো করেই জানে যে ইয়েমেনের বন্ধুরা তাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর এই মিসাইল দখলদারদের লক্ষ্য করে ছোড়া হয়েছিল। বাকি একটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে পশ্চিম তীরের কাছাকাছি গিয়ে পড়ে। ইসরায়েলের ভিত নাড়িয়ে দিতে কোমর বেঁধে নেমেছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। ফিলিস্তিনিদের হয়ে দখলদারদের জবাব দিতে বেশ শক্তপোক্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দখলদারদের লক্ষ্য করে 3টি মিসাইল ছুড়েছে ইয়েমেন আর্মড ফোর্সেস। তাদের এই হামলায় বন্ধ ছিল ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। মিসাইলের শব্দ শুনেই দিক বিদিক ছুটেছে ইসরায়েলিরা। এর মধ্যে 2টি মিসাইল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ বাহিনীর মুখপাত্র। ইয়েমেনের ছোড়া হাইপারসনিক মিসাইলের মধ্যে প্যালেস্টাইন 2 আঘাত হেনেছে ইসরায়েলের সোদ মিসা ঘাঁটিতে। আর জুলফিকার মডেলের মিসাইলটি দখলদারদের বেন গুরিয়ন এয়ারপোর্টে আঘাত করেছে। রোববার সন্ধ্যায় এই হামলার বিষয়টি দাবি করেছেন ইয়েমেন বাহিনীর মুখপাত্র। মুখপাত্রের মতে এই অভিযানে তাদের লক্ষ্য অর্জন সফল হয়েছে, যার ফলে বেন গুরিয়ন বিমানবন্দর প্রায় 1 ঘন্টার জন্য বন্ধ ছিল। পাশাপাশি বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, যার ফলে অসংখ্য লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সারি জোর দিয়ে বলেন যে ইসরায়েল তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের যতই সমর্থন পাক না কেন, ইয়েমেন তার নেতৃত্ব, জনগণ ও সশস্ত্র বাহিনী এবং নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থন এবং পাশে দাঁড়ানোর দৃঢ় অবস্থান থেকে পিছপা হবে না। এমনকি এর পরিণাম বা ফলাফল যাই হোক না কেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য ত্যাগ করবে না বলেও জানিয়েছেন ইয়েমেন প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র। এদিকে ইসরায়েলের মিলিটারি বাহিনী দাবি করেছে, আগে থেকেই সতর্ক বার্তা পাওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় সময় সোয়া 6টার দিকে সতর্ক অ্যালার্ম বেজে ওঠায় নাগরিকরা আশ্রয় কেন্দ্রে পৌঁছান। গাজায় নির্বিচারে হামলা শুরু হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলের দিকে ড্রোন ও মিসাইল ছুড়ছে ইরান সমর্থিত ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তাদের দাবি, ফিলিস্তিনিদের পাশে থাকতেই তাদের এই হামলা অব্যাহত থাকবে। আশরাফুল ইসলাম, ৭১।